দীর্ঘ 18 থেকে 20 দিন পরে বাড়িমুখী হওয়ায় হজ যাত্রীদের কীভাবে ব্যাকুলভাবে তাদের আত্মীয় স্বজন, তাদের বাচ্চারা, তাদের বাবাদের, তাদের গার্জেনদের দেখে আকুলভাবে চিৎকার করছে, সেই ভিডিও আমরা সরাসরি দেখাচ্ছি আমতা টিভির পর্দায়। আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আমতা টিভি চলে এসেছে সরাসরি কলকাতা মহানগরে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড দ্বারা আজকে পবিত্র হজ উমরার জন্য প্রায় 34 জন মানুষ কিন্তু আজকে সেই কাবা শরীফ থেকে এই কলকাতায় আসলো। আমরা সেই সমস্ত ভিডিও দেখাবো এবং এই 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 ট্যুরিস্টের যিনি কর্ণধার তিনি কি বলেছেন, কি কি সুবিধা পাওয়া যায় এবং আগত মানুষরা যারা এসেছিলেন তারা কি কি পরিষেবা পেয়েছেন এবং কি কি তাদের সাথে কথা রাখা হয়েছিল, আদৌ কি সেই প্রতিশ্রুতি তারা পূর্ণ করতে পেরেছে নাকি তারা ব্যর্থ হয়েছে, সমস্ত জিনিস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সঙ্গে থাকবেন। আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বহু মানুষ ওমরা করে ফিরেছেন, কি বলবেন? যে আমরাও খুশি যে আমরা এই কাজটা করতে পারছি এবং এই কাজটা করতে সত্যি কথা বলতে কি আমি ম্যাক্সিমাম লোক যদি বলে খিদমত হিসেবে করে, তো আমি খিদমত বলবো না, আমি ব্যবসায় বলবি, কারণ ব্যবসাটা করতে করতে খিদমত হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে কাজটার মধ্যে সততার মধ্যে করার চেষ্টা করি, যেটা বলি আলহামদুলিল্লাহ সেই কাজটাকে ফুলফিল করার চেষ্টা করি। এবার একটা কি ইন্টারন্যাশনাল ট্যুর কম বেশি হতে পারে, কেউ 100% বলতে পারে না যে আমি 100% দিলাম, কিন্তু হাজিরা ফিডব্যাক দেন যা আপনি যেটা বলেছেন তার থেকে আমরা বেটার পেয়েছি বা আরো ভালো পেয়েছি, এটা হাজিরা ফিডব্যাক দেয়। এই ফিডব্যাকটাই পেতে আমাদের মনে একটা আনন্দ হয়। এখন তো অলি গলিতে ট্রাভেল স্কুলে বসে আছে, কে বলছে 50,000 ওমরা, কে বলছে 60,000 ওমরা, মানে আপনারা কিরকম ফ্যাসিলিটি দিচ্ছেন? দেখুন অ্যাকচুয়ালি আপনাদের প্যাকেজ কিরকম? অ্যাকচুয়ালি প্যাকেজ বলতে যদি বলা যায় উমরার কোনো নির্দিষ্ট প্যাকেজ হয় না। ফার্স্ট অফ অল মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন প্যাকেজ। অ্যাকচুয়ালি আমি যদি একটা উদাহরণ হিসেবে যদি বলি, একটা বাড়ির যদি বিবাহ দেওয়া হয়, কে বলতে পারো যে এই বিয়েটার মানে এতটাই খরচা, কেউ 50,000 খরচা করে, কেউ 5 লাখ খরচা করে, কেউ 10 লাখ খরচা করে, মানে এর কোনো ফিক্স নয়। তো সেই রকম যে কোম্পানি যেভাবে নিয়ে যায় তারা একটা মনের মধ্যে নিয়ত করে যে আমি এই পরিষেবা দেবো, সেই বেসে একটা প্যাকেজ তৈরি করে। তো আমরা আলহামদুলিল্লাহ একটা প্যাকেজ আমরা তৈরি করি, যে প্যাকেজটার মধ্যে আমরা চেষ্টা করি যে হাজিরা সন্তুষ্ট হবেন এবং যেহেতু একটা হাজি আপনার 5,500 কিলোমিটার দূরে হজ উমরা বা উমরার নির্দেশে যাচ্ছে, তো তারা যেন সমস্ত কিছু যেন পরিষেবা পেয়ে যায়, তো আমরা সমস্ত কিছু ইনক্লুড করিয়ে একটা প্যাকেজ আমরা করা হয়। তো আমাদের প্যাকেজ 2-3 রকমের প্যাকেজ থাকে, সেটা যে হাজি যেভাবে নেবে আমরা সেভাবেই প্যাকেজ দেওয়া হয়। আর ওই যে আপনি কম প্যাকেজে বলছেন, অ্যাকচুয়ালি কম প্যাকেজে করা যায় না। অ্যাকচুয়ালি এতে বহু হাজি আপনার দেখা যায় প্রতারিত হয়। তো টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে দেখা গেল যেতে পারছে না। অ্যাকচুয়ালি কেউ তো নিজের ঘর থেকে দেবে না, তাকে কোনো না কোনো হাজির টাকা থেকে আবার তাকে নিয়ে যেতে হবে। একটা প্রসেস হচ্ছে কি বলুন তো, আমাদের 6 মাস অন্তর, কেউ 1 বছর পর, কেউ 3 মাস পর যায়। তো আমরা জাস্ট অফার দিয়ে দিচ্ছি 3 মাস পর আপনি যাবেন, পুরো টাকাটা আপনাকে এক্ষুনি দিয়ে দিতে হবে। ওই যে টাকাটা জমা করে নেওয়া হলো, এরপরে হাজিকে বললাম 3 মাস 6 মাস আপনি অফারে দিয়েছেন, দেরিও হতে পারে। তো এইভাবে মিসগাইড হয়ে যাচ্ছে। আপনাদের অফিস কোন কোন জায়গায় আছে? কর্পোরেট অফিস আছে আমাদের কলকাতা নিউ মার্কেট, আর আমাদের একটা শাখা ব্রাঞ্চ আছে ফুরফুরা শরীফ। আপনার নাম? আমার নাম সারিয়াজউদ্দিন সরকার। আমার বেসিক্যালি সবাই হাবিব বলেই জানে, কিন্তু আমার নাম হচ্ছে সারিয়াজউদ্দিন সরকার। কিরকম পরিষেবা পেয়েছেন ওখানে? নেই ইনশাল্লাহ খুব ভালো, বাকি খারাপ নেই, সব কিছু ভালো হয়েছে। গোয়া থেকে রুমগুলো মক্কা শরীফের কাছে ছিল, মদিনাতেও কাছে ছিল, বাকি খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস ছিল, টাইম টেবিলের কোনো দিকে অসুবিধা হয়নি। ঠিক আছে, আমার নাম শেখ নিজামুল,
বাড়ি বড় গেছি আজ এদের পরিষেবা নিয়ে কি বলবেন? পরিষেবাটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এতটা আশা করিনি, যেটুকুনি বলেছিলেন তার থেকে অনেক কিছু ভালো। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর থাকা খাওয়া সব ব্যবস্থাই মোটামুটি ভালো, মোটামুটি বলবো না, বলবো খুবই ভালো। আপনি মহিলা হিসাবে গিয়েছিলেন, তা মহিলাদের কোনো অসুবিধা না না না, কোনো অসুবিধা হয়নি, আমাদের উনি যথেষ্ট এ করেছেন। পরবর্তী সময় যদি যেতে চান? হ্যাঁ, এই ট্রাভেলসই যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমার নাম মঞ্জু আরা সরকার, মুন্সিডাঙ্গা সর্দারপাড়া, হাওড়া। পরিষেবা কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর পরিষেবা আছে। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা নেই। যেরকম বলে নিয়ে গেছিলেন সেইভাবে ছিল উনি সঙ্গে, যতক্ষণ উনি সাথ দিয়েছে, একটা মিনিট আমাদের হাতছাড়া করেনি, সাথে নিয়ে ঘুরিয়েছে, করতে সব করেছে। হাওড়া জেলা। এখানকার পরিষেবা সম্পর্কে কি বলবেন? আমি 6 বার গিয়েছি, সবার মধ্যে এনার সাথে 2 বার গিয়েছি। আমার সব থেকে ভালো লেগেছে, কাছে রাখা, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই ভালো। আমার নাম ডক্টর সাইফুদ্দিন সর্দার, মুন্সিডাঙ্গা সর্দারপাড়া, বাঁকড়া, হাওড়া। এদের পরিষেবা নিয়ে কি বলবেন? আমি এই প্রথমবার ওনার সাথে গিয়েছিলাম, ওনাদের নাম তো আমি শুনেছিলাম, প্লাস মোবাইলেও দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি জানতাম না এদের সুবিধা এত ভালো। ঠিক আছে, আমাদের খুব ভালোভাবে ফ্লাইটে নিয়ে গেছে। প্রথম কথা খাওয়া দাওয়া সবকিছু জিয়ারত করা, ঠিক আছে, ওখান থেকে ভালোভাবে এখানে নিয়ে আসা পর্যন্ত খুব আমাদের সাথ দিয়েছে। আর হোটেলেও আমাদের সঙ্গে ভালোভাবে, মতলব খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো রকম কোনো কিছু করে না। জিয়ারত যে সব জায়গায় বলেছিল এরা নিয়ে যাবেন, সব জায়গাতেই নিয়ে গেছে এরা। আমার নাম নুর ইসলাম মোল্লা, আমার বাড়ি ডাঙ্গামাসপুর থানা, হরিপালা। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। শেখ রফিক, বাঁকড়া, পেয়াদাপাড়া।